नमस्कार আমি সর্বরী রুদ্র আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মা ঘাগরবুড়ি মন্দিরে। আমি এসেছি কাটোয়া থেকে ট্রেনে বর্ধমান থেকে ট্রেনে আসানসোল এবং আসানসোল থেকে এসেছি টোটোয় করে মন্দিরে। চলুন দর্শন করবেন, চলুন। মা ঘাগরবুড়ি মন্দিরে প্রবেশের এটাই প্রধান গেট। এই দেখুন কত দোকান, এখানে পূজার সামগ্রী পাওয়া যায়। পসরা সাজিয়ে বসে আছে, আপনারা পূজার ডালা এখান থেকে কিনতে পারেন। लीजिए 220 रुपया। दीदी अरे निरामिष এবং ঘাগরবুড়ি মায়ের কাছে পৌঁছাবার আগেই বুড়ি বাবা শিব মন্দির, দেখুন বাবাকে দর্শন করুন। বহুকাল পূর্বে এখানে বন জঙ্গল ছিল। তখন কাঙালিচরণ চক্রবর্তী নামের এক সৎ ব্রাহ্মণ ছিলেন, তার যাজকতা করেই সংসার চলত। একদিন সেদিনটি ছিল পয়লা মাঘ, তিনি যজমানের উদ্দেশ্যে নুনিয়া নদী পেরিয়ে যান যজমানদের বাড়ি, কিন্তু যজমানি করে কোনো উপার্জন হয় না। তখন তিনি মনের দুঃখে মা চণ্ডীকে স্মরণ করতে করতে একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েন। তখন স্বপ্নে তিনি এক ঘাগরা পরিহিত দিব্য জ্যোতিসম্পন্না বুড়িমাকে দেখতে পান এবং তিনি বলেন, তোর আর কোনো দুঃখ থাকবে না, আমি তোর কোলে 3টে শিলামূর্তি দিয়ে এসেছি, আমাকে প্রতিষ্ঠা কর। তখন তিনি মন্দির প্রতিষ্ঠা করেন এবং অনাচ্ছাদিত গাছতলাতেই পূজা শুরু হয়। তারপর মায়ের আদেশেই 1620 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এখানে মা ঘাগরবুড়িকে মা চণ্ডী রূপে পূজা করা হয়। দেখুন ওদিকে মাঝে ঘাগরবুড়ি 3টি শিলামূর্তি, অন্য কোনো মূর্তি নেই। মাঝে মা ঘাগরবুড়ি, ডান দিকে বাবা পঞ্চানন, বাঁ দিকে
মা অন্নপূর্ণাকে দর্শন করুন। এখানে শনিবার ও মঙ্গলবার অন্নভোগ হয়, আর তাছাড়া অন্য দিন পরমান্ন ভোগ হয় সিমাইয়ের পায়েস। দান দক্ষিণা থালা মনে করে দিন। দান দক্ষিণা থালা মনে করে দিন। এখানে প্রতিদিনই বহু ভক্তের সমাগম হয়। এখানে মা সবারই ইচ্ছা পূরণ করেন, ভক্তদের বিশ্বাস। আর তাছাড়া এখানে পয়লা মাঘ বাৎসরিক পূজা হয়, আর ফলহারিণী অমাবস্যাতেও খুব জাঁকজমক সহকারে পূজা করা হয়। চলুন এবার মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি। এই দেখুন, ভক্তরা তাদের ইচ্ছা পূরণের জন্য মানত ঢিল বেঁধে দিয়ে গেছে। এই দেখুন, একটি বাচ্চার চুল মানত ছিল, এখানে চুল দান হচ্ছে। এক সেবাইতের মূর্তি বদনচন্দ্র চক্রবর্তী। এই দেখুন, এটি হলো যজ্ঞশালা। এখানে যজ্ঞ করা হয়, যজ্ঞকুণ্ড। Gracias.
এই দেখুন, এটি রাম সীতা আর লক্ষ্মণের মূর্তি। এটা রাম সীতা মন্দির, করজোড়ে বজরংবলী। আর দেখুন এখানেও যজ্ঞ করা হয়। এই দেখুন, নুনিয়া নদীর দক্ষিণ দিকে মা ঘাগরবুড়ি মন্দির প্রতিষ্ঠিত। এটাই হলো নুনিয়া নদী। দেখুন দূরে নুনিয়া নদীর একটা জায়গা, মানে রহস্যময়। 12 মাসই এখানে ফেনা থাকে। ওই দেখুন, দূর থেকে দেখানোর চেষ্টা করছি, কারণ ওখানে পুলিশি পাহারা, ওরা যেতে দেবে না, সেই জন্য দূর থেকে দেখানোরই ব্যবস্থা করলাম। এখানে মায়ের বলি হয়। এটাই হাঁড়িকাঠ বা তসলা, এখানেই বলি হয়। এখনই একটি বলি হলো। এই দেখুন ফেনাটা এই দিক থেকে একটু দেখাবার চেষ্টা করছি, আপনারা একটু কষ্ট করেই দেখুন, ওদিক থেকে পারলাম না। এই দেখুন ধর্মশালা, বহু দূরের ভক্তরা সেখানে থাকে। মায়ের মন্দিরের পাশেই আছে সাই বাবা এবং ভোলে বাবার মন্দির। চলুন দর্শন করি। এই দেখুন ভোলে বাবার মন্দির, সামনেই নন্দী মহারাজ। ভোলে বাবাকে দর্শন করুন। বাম দিকে আছেন সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশ। ডান দিকে আছেন বজরংবলী। পাশে আছেন লক্ষ্মীনারায়ণ। চলুন এবার সাই বাবার মন্দিরে যাই।
সাঁই বাবাকে দর্শন করুন। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।